তাই মা, এই বড় রানীকে এই প্রাসাদ থেকে ঘাড় ধরে বের করে দাও। আর বেশি কথা বললে না, আপনাকেও বের করে দেব। তাই দাও, আমরা কেউ এখানে থাকতে চাইলে সবাই এখান থেকে চলে যাব। এসো বড় মা, এখানে বসো বসো। বড় মা, বড় মা, তুমি এভাবে কেঁদোলাই বড় মা। ওদের মন ভীষণ পাষাণ। তোমার এই কান্নার শব্দ ওদের কান অব্দি পৌঁছাবে না। আমি নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ করেছিলাম মনু, তাই জন্য আমাকে এত অপমান, এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। না বড় মা, তুমি দুঃখ করো নাই বড় মা। আজ তো তুমি একা নও, আমরা সবাই মিলে এই কষ্ট ভোগ করছি। আর তুমি না বলো যে আমার সন্তান এসে আমাদের সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে, তাহলে আজ সেই তুমি কেন এত তাড়াতাড়ি আর এইভাবে ভেঙে পড়ছো? কবে বলো, কবে আসবে সে? আর কত দেরি আছে বলতে পারো? আমার যে আর তর্স হয়েছে না বলো, আর তর্স হয়েছে না। শান্ত হও বড় মা, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই উর্মিমালার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু সেটা কিভাবে করব আমি সেটাই বুঝে উঠতে পারি না। কি বনরানী, আপনি এখানে কি করছেন? আপনার না একটা ঘরে বন্দি থাকার কথা ছিল? হ্যাঁ, কি করছেন আপনি? চলুন চলুন এখান থেকে, চলুন আপনি, চলুন আপনি। ঠিকই একই অবস্থা না, আমি তোরও করতে পারতাম। এর থেকে আরো বেশি খারাপ অবস্থা হতে পারতো তোর, কিন্তু তুই বেঁচে গেলি। আমার উপর হঠাৎ করে এত দয়া দেখানোর কারণ আমার স্বার্থ। তোকে দিয়ে আমার কিছু কাজ আছে, আর আমি যদি বলি যে আমু তোমার সেই কাজ করতে রাজি নই, তোর কি মনে হয় তোর রাজি না হওয়ায় কারোর কিছু এসে যায়? এসে নাও, কারণ এরপর থেকে শুধু তোমার কান্নার দিন শুরু। তোকে যদি আমার কোনো কাজ না লাগতো না, তাহলে এতদিনে তোকে আমি শুলে চড়াতাম। তবে তোকে মারতে পারছি না তো কি হয়েছে, তোর সন্তানকে আমি শেষ করে তবেই ছাড়বো। খবরদার আমুর সন্তানের দিকে যদি চোখ তুলে তাকিয়েছ, তাহলে আমুর থেকে খারাপ আর কেউ হবে না। কি তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? এত বড় সাহস তোর! তুইও আমুর গায়ে হাত তোলার চেষ্টাও করলাই। এমনিতেই তোমার নামে অনেক পাপ জমা হয়ে রয়েছে। একবার আমুর সন্তানকে আসতে দাও, সে তোমার সব পাপের হিসাব মিটাবে। সে তার বাপ মা আর এই পরিবারের মানুষগুলোর উপর হওয়া অত্যাচারের সমস্ত প্রতিশোধ নিবে। তোমার হাত থেকে সে এই রাজ্য আর এই রাজ্যবাসীকে মুক্ত করবে। এতগুলো কাজের পাল নিয়ে সে এই পৃথিবীতে আসছে, জন্ম তো তাকে নিতেই হবে। না না, মলুয়ার এসব কথা সত্যি হবে না। ও আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছে। যতদিন সূর্যকুমার আমার হাতের মুঠোয় রয়েছে, ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন শুধু সূর্যকে আমার নিজের আঁচলে বেঁধে রাখতে হবে, তাকে কোনোভাবে হাতছাড়া করলে চলবে না। যাই, আমি বরং গিয়ে তৈরি হইনি। সূর্যকে পাশে নিয়ে ঝুলন পূর্ণিমায় আজ আরতি করব আমি। দেখি সূর্য আমার বশীকরণের মায়া কাটিয়ে কিভাবে দূরে যায়। আমি ভয় পেয়ে যাই মা। তোর আমাকে তোর উপরে রাখতে দেখিয়েছিল কি?
আমার তো ভয় গলা শুকায় গেছে। আমাকে একটু জল খাওয়া দেখি। এতে তো জল নাই। উর্মিমালা দাসীরা তো ওর অনুমতি ছাড়া আমাকে জলও দিবে নাই। তো তারা আমার দেখছি জল জোগাড় করতে পারে কিনা। মহারানী উর্মিমালার সাজ এখনো শেষ হয়নি। কি করে হবে? আগে যখন আমি রাজকুমারী ছিলাম তখনই তো সাজগোজ করতে বেলা বয়ে যেত, আর এখন তো আমি মহারানী, তাই দ্বিগুণ সময় লাগবে। বেশ, তাহলে আকাশের চাঁদকে বলি একটু দেরিতে আসতে, কারণ আমার চাঁদ ঝুলন পূর্ণিমার উৎসবের জন্য এখনো তৈরি হয়নি। আচ্ছা, আকাশের ওই চাঁদ বুঝি রাজার কথায় চলে? তাহলে তো তুমি আমাকে চিনলেই না। সূর্য চাইলে গোটা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় রাখতে পারে, আর সেই সূর্যকে আজ উর্মিমালা তার হাতের মুঠোয় রেখেছে। সেটা আবার তুমি জানো না সূর্যকুমার? আচ্ছা, মহারানীর এই পোশাক আশাক সাজগোজ সম্পূর্ণ হতে আর কতক্ষণ সময় লাগবে বলতে পারো? ওদিকে আরতির সময় যে বয়ে যায়। দেখো, আমার সময় হলে আমি তবেই যাব, আরতির সময় অনুযায়ী আমি তৈরি হতে পারবো। বেশ, তাহলে আবার কি, আমি তাহলে এখানে বসেই অপেক্ষা করি। আহা, তুমি কেন এখানে বসে থাকবে? তুমি যাও, গিয়ে দেখো পুজোর আয়োজন কেমন হলো। ওসব আমার দেখা হয়ে গেছে, এখন শুধু আমি আমার রানীকে নিয়ে আরতি করতে যাব। হ্যাঁ, ভালো কথা। আরতির পুজোর থালা প্রস্তুত হয়েছে? হ্যাঁ, ওই তো ধাইমা সব রেখে গেছে। সত্যি, ধাইমার সব দিকে নজর আছে। আর আমার নজর তো শুধু একজনের দিকেই আছে। তোর মহারাজ দেখছি বউ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এইরকম করলে রাজ্য চালাবে কে? কেন, আমার রানী আছেন, তিনি রাজ্য চালাবেন। তাই তো চালাবো সূর্যকুমার, সাথে কি আর তোমায় হাতের পুতুল বানিয়ে রেখেছি? আচ্ছা, আজকে আমায় কেমন দেখতে লাগছে কই বললে না তো? মহারানীকে দেখে আজ ঝুলন পূর্ণিমার চাঁদও যে লজ্জা পাবে। তাই বুঝি? নজর টিকা লাগিয়ে নাও। কোথায় কাজল দেখি? এ তো সিঁদুর। সিঁদুরে তো বিবাহিতা মেয়েদের নজর টিকা। উর্মিমালা কি করতে চাইছে? বেশ, তাহলে সিঁদুর সিঁথিতে লাগিয়ে নাও। হাতে বড় ব্যথা, হাতটাতে সিঁথি অব্দি তুলতে পারছি না, তুমি একটু পরিয়ে দেবে? সে আর বলতে, অবশ্যই পরিয়ে দেব। সামান্য একজন দাসী, ওর শরীরটা বোধহয় খারাপ, সেই জন্য অজ্ঞান হয়ে গেছে। আমাদের রাজ্যের প্রজারা কি ঠিকমতো খেতে পাচ্ছে না? সেদিনই এক নর্তকী নাচতে গিয়ে অজ্ঞান হয়ে গেল, আজকে আবার এই দাসী অজ্ঞান হয়ে গেল। না না, এ তো ভারী চিন্তার বিষয়। ওই ওর মুখটা দেখি। ছাড়ো না, ও তো সামান্য দাসী, আর এসব করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। তার চেয়ে কথাটা শোনো, আর কোনো কিন্তু নয়। চলো, সবাই ঝুলন উৎসবে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো না, চলো চলো চলো।
উঠে পা। উর্মির কক্ষে তুই কেন এসেছিলি? আমার জল পিপাসা পেয়েছিল তাই। জল তেষ্টা পেয়েছিল তো অন্য দাসীকে কেন বললি না? বলেছিলাম, ওরা আমাকে বললো যে রাজকুমারীকে জিজ্ঞেস করে তারপর খেতে। চলাফি করার চেষ্টা করবি না, আমি সব জানি। তুই ইচ্ছে করে সূর্যকুমারের সঙ্গে দেখা করতে এসেছিলি। লালা গো, বিশ্বাস করো তা নয়। তুই চলে যা, চলে যা এখান থেকে। আর এই ঘরের সামনে একদম ঘুরঘুর করবি না। যা, একদম চুপ, যা। পুজোর জিনিসগুলো নিভাবে পড়ে গেল। হে কালাচাঁদ, এ কোন অমঙ্গলের ইঙ্গিত? তাহলে বোঝা গেল কে কিভাবে কোন দিকে থাকবে। রাজা মশাই আর রানীমা মন্দিরে ঢোকার আগে কিন্তু আমাদের সব প্রস্তুত থাকতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি যেরকম বলেছেন সেরকম ভাবেই আমরা রাজা আর রানীমাকে ঘিরে রাখবো। লোভের কাছে না সমস্ত বীরত্বই ফিকে হয়ে যায়। এ হলো এক থলি স্বর্ণ মুদ্রা। লোভ দেখিয়ে বাকি যোদ্ধাদের বশ করুন। আমি যা যা শিখিয়েছি তোরা তাই করবি। অবশ্যই আমাদের কাছে কোনো ত্রুটি থাকবে না। আর আমি যদি বলি তোদের ত্রুটি রাখতে, মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝিয়ে বলছি। তার আগে বল, তোরা আমায় মানিস কেন? কেন আমার সব কথা শুনে চলিস? আপনি আমাদের দেহরক্ষী দলের প্রধান, তাই। আর প্রধানের কথা মান্য করে চলাই তো নিয়ম। আমি তোদের যা যা বলবো তোরা তাই করবি তো? নিশ্চয়ই। কোনো প্রশ্ন করবি না? কি ব্যাপার প্রধান, আপনি ঠিক কি বলতে চাইছেন? শুনেছি তোর মা নাকি খুব অসুস্থ, তাই না চিত্রা? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? নিশ্চয়ই অনেক খরচাপাতিও হয়ে যাচ্ছে। তো হচ্ছে বই কি? হাত পাত, হাত পাত। 1 2 3 4 5। আশা করি এতে তোর মা চিকিৎসা হয়ে যাবে। প্রধান, আমার বোনের বিয়ে, বেতনের ওই কটা টাকায় নতুন বিবাহ করেছি, ঘরে চাল বাড়ন্ত, তাই। সবাই খুশি? হ্যাঁ প্রধান। তাহলে এবার আমাকেও যে একটু খুশি করে দিতে হবে। বলুন কি করতে হবে? আপনার জন্য আমরা প্রাণ দিতেও প্রস্তুত। প্রাণ দিতে নয়, প্রাণ নিতে হবে। তাও রাজা সূর্যকুমারের। সূর্যকুমারের ওপর আক্রমণ হলো, তোরা চুপচাপ থাকবি, কেউ কোনো প্রত্যাঘাত করবি না। আগে যা যা শিখিয়েছি সব ভুলে যা। কিন্তু এই পরিবারের নুন খেয়েছি আমি, সে কথা কি করে ভুলে যাব? না না, তা হয় না। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। মায়ের চিকিৎসার জন্য এই স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু এখন আর ওগুলো আমি স্পর্শ করতে পারবো না। এই পাপের অর্থে আমি আমার মাকে নতুন জীবন দিতে পারবো না। মা ঈশ্বর ভক্ত মানুষ। রাজামশাইয়ের প্রাণের বিনিময়ে তার চিকিৎসা হয়েছে শুনলে তিনি আর বাঁচবেন না। এই প্রধান হঠাৎ সূর্যকুমারকে হত্যা করতে চায় কেন? ভাবিস না আমি সূর্যকুমারকে হত্যা করতে চাইছি। রাজামশাই আর রানীমাকে হত্যা করার জন্য নিযুক্ত করেছে আমাকে তারই এক নিকট আত্মীয়। প্রাণ থাকতে আমি কাউকে সূর্যকুমারের প্রাণ নিতে দেব না। আমাকে এই ষড়যন্ত্রের কথা সামনে আনতেই হবে। আর একটা কথা, ব্যাপারটা যেন পুরোপুরি গোপন থাকে। যেভাবেই হোক এই আক্রমণ আমাকে আটকাতেই হবে। তাতে আমার প্রাণ গেলে যাবে, কিন্তু আমি কিছুতেই পিছু হটব না।
মালার ঘরে ওভাবে পুজোর তালা উল্টে পড়ে যাওয়াতে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মা। খালি মনে হচ্ছে সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে মা। তাই আমি যুবরাজের নাম করে তোমার সামনে এই প্রদীপটা জ্বালাই রাখলাম। তুমি এই প্রদীপের শিখাটুকু বাঁচাই রেখো মা, তাহলে আমি বুঝবো যে তুমি আমার যুবরাজকেও সব বিপদের হাত থেকে রক্ষা করবে। ও তো জানে লাইমা যে ও পাপটা হতে চলেছে। আমাকে একা হাতে আমার সন্তানের সব খেয়াল রাখতে হচ্ছে, সব দেখাশোনা আমাকে করতে হচ্ছে। তুমি যেমন করে সব বিপদের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করছো, ঠিক তেমন করে তুমি যুবরাজকে রক্ষা করো মা। না জানি ওই উর্মিমালা যুবরাজের কোনো ক্ষতি না করে বসে। এই চিন্তা করতে করতে যে আমার দু চোখের পাতা এক হচ্ছে লাইমা। আমার চোখের ঘুম চলে গেছে মা। আমাকে এই দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করো। এই দুশ্চিন্তার মধ্যে আমাকে আর রেখো লাইমা, আর রেখো লাই। কি করছো মলুয়া? যুবরাজের নামে জ্বালানো প্রদীপটা নিভে গেল। তার মানে কি আমার মনের আশঙ্কায় সত্যি হতে চলেছে? হে বাবি সরি, মাগো যুবরাজের কোনো ক্ষতি হবে না তো? আরে দাঁড়া দাঁড়া উর্মি, তোরা দুজনে পূর্ণিমায় আরতি করবি, কিন্তু তার আগে দুজনকে তো একসাথে বরণ করতে হবে। আরে বরণ ডালা গেল কোথায়? আরে কে আছিস, বরণ ডালাটা নিয়ে আয় না। এই যে ধাইমা বরণ ডালা। কিন্তু বরণ করবে কে? রানীমারা তো সকলেই বন্দী। আহ, শুভ কাজে যাওয়ার আগে ওদের নাম নেনি কেন? উর্মিমালা, কি হলো তোমার? এত অসন্তুষ্ট হচ্ছ কেন? তুমি জানো না সূর্যকুমার, এই প্রাসাদের কোনো রানী আমাকে পছন্দ করে না, আর সেই কারণে আমিও তাদের নাম শুনতে চাই না। আমি সবাইকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, উর্মিমালার সামনে আজকের পর থেকে কেউ ওই রানীদের নাম নেবে না। কিন্তু মহারাজ, অপরাধ নেবেন না। বরণ করার জন্য তো বয়স্ক কাউকে দরকার, নইলে বরণ করবে কে? কেন? আমার ধাইমা আছে, আমার ধাইমা আমাদেরকে বরণ করবে। বেশ, তাহলে আমি বরণ করব। একটু ধর তো, দেখি দেখি। ওরে শাক ভাজা উলু দে। তুমি এইভাবেই আমার উর্মি মায়ের আঁচলে সারা জীবন বাঁধা থেকো সূর্যকুমার। না, কেউ দেখে ফেলার আগে আমায় গোপনে রাজা সূর্যকুমার অব্দি পৌঁছতে হবে। তাকে আর তার রানীকে হত্যা করার যে জঘন্য ষড়যন্ত্র হচ্ছে সে কথা আমাকে তাকে জানাতেই হবে।
সর্বনাশ, এ কি হলো সূর্যের? আজ পূর্ণিমা, তবে কি বশীকরণের মায়া কাটতে শুরু করে দিয়েছে? এক্ষুনি কি সূর্যের আবার সব মনে পড়ে যাবে?